আজকের দিনে আমরা অনেক সময় দেখি যে একটা পরিবারে, বিশেষ করে যেখানে স্বামী স্ত্রী উভয় কর্মরত, সেখানে সন্তানদের দায়িত্ব, সন্তানদেরকে লালন পালন করার কাজ কোনো বেতনভোগী কর্মচারীকে দেওয়া হয়, কাউকে হায়ার করা হয় এবং সেই ব্যক্তি বাচ্চাদের দেখাশোনা করে। এই প্রথা কিন্তু আজকের নয়, এটা অনেক পুরনো প্রথা। বহুদিন আগে, বহু বছর আগে প্রাচীন রোম সমাজেও এই প্রথা ছিল, কিন্তু সেখানে কোনো বেতনভোগী কর্মচারী ছিল না, সেখানে কৃতদাসেরা এই কাজ করত। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং আপনি জানেন যে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠান হলো ঈশ্বরের বাক্যের ধারাবাহিক আলোচনা। ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল থেকে আমরা প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করে চলেছি এবং আমাদের এই অধ্যয়নে আমরা এখন বাইবেলের নতুন নিয়মের গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা আপনার জীবনে বিশেষ আশীর্বাদ নিয়ে আসছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিতভাবে আপনার এই আশীর্বাদের বিষয় আমাদেরকে জানাচ্ছেন, যেন আমরাও আপনার সঙ্গে ঈশ্বরে গৌরব করতে পারি। যদি আপনি এখনও আমাদেরকে আপনার এই অনুষ্ঠান কীরকম লাগছে বা ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কথা বলছে এই বিষয়ে এখনও যদি না জানিয়ে থাকেন, আমার অনুরোধ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানান, আমরা খুশি হব। আপনার মতামত যখন আপনি আমাদেরকে জানান, আমাদের কাছে তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আপনার মতামতের অপেক্ষা করে থাকি। আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি মনের মরণ হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি, আর যা কিছু ধুলা মাটি, মিথ্যে জীবন পরিপাটি। যিশুর প্রেমের ঝলে গে, যিশুর প্রেমের ঝলে গে নতুন জীবন হয়, সেই মনেতে উজ্জ্বল হবে, সেই মনেতে উজ্জ্বল হবে খ্রিস্ট পরিচয়, খ্রিস্ট পরিচয়। খ্রিস্ট নামে মন রাঙালি, খ্রিস্ট নামে মন রাঙালি। খুশি করে মরণ হলে জীবন হয়ে ফোটে ধরার মাঝে। বাইবেলের নতুন নিয়মের গালাতীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের লিখিত পত্র আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এই বিষয়ে আমি আগেই বলেছি। পত্রের এই অংশের আলোচনার মূল বিষয়বস্তু হলো সাধু পৌল বলেছেন যে সাধু মসিকে দত্ত সদাপ্রভু ঈশ্বরের ব্যবস্থা মানুষকে ধার্মিক গণিত করতে পারে না কিংবা মানুষের পরিত্রাণ দিতে পারে না।
কিন্তু প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হওয়া যায়। ব্যবস্থা পালন যদি মানুষকে ধার্মিক করে তুলতে অসমর্থ হয়, তাহলে তার যৌক্তিকতা কী? সাধু পৌল ব্যবস্থার প্রকৃত অর্থ কী সেটা খুব সুন্দরভাবে এখানে বিশ্লেষণ করেছেন। সেই সময়ে একটা রোমীয় পরিবারে, বিশেষ করে সম্ভ্রান্ত পরিবারের প্রত্যেকটা ছোট ছোট সন্তানের দায়িত্ব থাকত দাসেদের উপরে। এই দাসেরাই সন্তানদের শিশু বয়স থেকে তাদেরকে লালন পালন করে বড় করে তুলত। সন্তানেরা কিছুটা বড় হলে তাদের শিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব দাসেরা পালন করত। সাধু পৌল বলেছেন, ব্যবস্থা হচ্ছে এই দাসদের মতো। খ্রিস্টের প্রতি বিশ্বাসে আগমন না হওয়া পর্যন্ত ব্যবস্থা ইসরায়েলীয়দের লালন পালন করেছে। কিন্তু বিশ্বাসের আগমনের পর আর তারা সেই পরিচালক দাস অর্থাৎ ব্যবস্থার অধীনে রইল না। রোমীয় পরিবারের সন্তানেরা যখন আর দাসের অধীনে থাকে না, তখন তারা সরাসরি তাদের পিতার অধীনে চলে আসে আর বাস্তবিক রূপে পিতার সন্তান হয়ে ওঠে। কিন্তু প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা প্রতিটি ইসরায়েলীয় ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারে। পুরাতন নিয়মে সামগ্রিকভাবে ইসরায়েল জাতিকে সদাপ্রভু তার সন্তান বলে আখ্যা দিলেও ব্যক্তিগতভাবে তিনি তাদেরকে তার দাসরূপেই দেখেছেন। সাধু মসি বা দাউদের মতো ঈশ্বর বিশ্বাসী ব্যক্তিদেরও সদাপ্রভু দাস বলে সম্বোধন করেছেন। কিন্তু একমাত্র খ্রিস্টে বিশ্বাসী ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ককে পরিবর্তন করতে সক্ষম হয়। তখন বিশ্বাসীরা দাস নয়, কিন্তু পুত্র বা সন্তান রূপে পরিগণিত হতে থাকে। আর ঈশ্বরের সন্তান হওয়ার কারণে তাদের মধ্যে কোনো রকম প্রভেদ থাকে না। জিহুদি কি গ্রিক, নর কি নারী, দাস কি স্বাধীন, কোনো কিছুই আর থাকে না, কারণ প্রভু যিশুতে সকলেই এক। শুধু তাই নয়, ছিন্নতক নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাসী সবাইকে অব্রাহামের সন্তান করে তোলে। আসুন আমরা শাস্ত্রের এই অংশ বিশেষভাবে বিস্তারিতভাবে আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর এই অংশের দ্বারা কিভাবে আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলেন। জীবনবাণীর অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 3 অধ্যায় 25 পদ থেকে আলোচনা করছি এবং আজকের আমি আপনাদের কাছে 3 অধ্যায় 25 পদ থেকে আলোচনা শুরু করব। আমরা 25 পদ পাঠ করি এবং লেখা আছে এখানে, কিন্তু যে অবধি বিশ্বাস আসিল সেই অবধি আমরা আর পরিচালক দাসের অধীন নই। এখানে একজন গৃহের ভৃত্যের কথা বলা হয়েছে বা কৃতদাসের কথা বলা হয়েছে। রোম সাম্রাজ্যে অর্ধেক মানুষই ছিল কৃতদাস। সেক্ষেত্রে গৃহে কোনো শিশু জন্মালে ওই রকম কৃতদাসের অধীনেই তাকে বেড়ে উঠতে হতো। মনে করুন, সেই শিশুকে চান করানো, পরিষ্কার করানো, কাপড় পরানো, আর যখন একটু বড় হবে, স্কুলে যাবার মতো অবস্থায়, তখন ওই দাস ভোরে উঠে ঘুম থেকে উঠাতো, ওই শিশুকে কাপড় পরাতো এবং স্কুলেও নিয়ে যেত। সেই অর্থে পরিচালক দাস। এদের গ্রিক ভাষায় পেডাগগস বলা হতো, অর্থাৎ পেড অর্থে পা, যার থেকে এসেছে সাইকেলের প্যাডেল, আর আগাগস বলতে চালানো বা এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ এক হাতে সে শিশুকে ধরে স্কুলে নিয়ে যেত এবং স্কুল শিক্ষকের হাতে সে সঁপে দিত। আজকালকার দিনে আমরা অনেক সময় দেখি বাড়ির কাজের লোকেরা যেমনভাবে ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যায় যখন বাবা মা অফিসে যায়। তখনকার দিনে, বিশেষ করে আমি একটু আগেই বলেছি, রোম সাম্রাজ্যে অনেক কৃতদাস ছিল এবং আমরা এও জানি যে সেখানে জনতার অর্ধেকই ছিল কৃতদাস। দাসের পক্ষে ছোটবেলায় শিক্ষা দেওয়া সম্ভব হতো, কিন্তু একটু বড় হলে শিক্ষকের হাতে সমর্পণ করতে হতো। সাধু পৌল এখানে ব্যবস্থাকে পেডাগগস বলেছেন, অর্থাৎ সেই দাসেদের কথা বলেছেন, যে অর্থে শিশুরা, আমি তোমার জন্য আর বেশি কিছু করতে পারি না, এখন আমি হাত ধরে তোমায় ক্রুশের কাছে আনি। তুমি সর্বশান্ত, তোমার প্রয়োজন একজন পরিত্রাতার। ব্যবস্থার উদ্দেশ্য হল মানুষকে ক্রুশের কাছে আনা। আমরা জানি যে ব্যবস্থা পালনে আমরা অসমর্থ, প্রয়োজন আমাদের আত্ম অনুসন্ধান করার। 26 পদে লেখা আছে, কেননা তোমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। এই অধ্যায়ের শেষ অংশে ও 4 অধ্যায়ের প্রথমে সাধু পৌল বর্ণনা করেছেন সেই সমস্ত আশীর্বাদের বিষয় যা আমরা লাভ করি যীশুখ্রিস্টেতে বিশ্বাসের মাধ্যমে, যা ব্যবস্থা পালনে আমরা লাভ করতে পারি না। যেমন ব্যবস্থা কখনোই ঈশ্বরের সন্তান হবার সেই অনুগ্রহ দান করতে
পারে না। শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী আমাদের ঈশ্বরের সন্তানে পরিণত করে। এখানে পুত্র শব্দটি আবার আরেকটি গ্রিক শব্দ হুইয়স, এর অর্থে সন্তান সন্ততি বোঝানো হয়েছে। একজন বালককে বলা হয়নি, কিন্তু অনেককে বলা হয়েছে। শুধুমাত্র প্রভু যীশুতে বিশ্বাস আমাদের প্রকৃত ঈশ্বরের সন্তানে পরিণত করে। এর আগেই বলেছি, এবং সাধু পৌল এই পত্রে বারবারই বলেছেন, বিশ্বাস এবং অন্য কিছু নয়, বরং বিশ্বাস একমাত্রই আমাদের ঈশ্বরের সন্তান করে তোলে। একজন ইসরায়েলীয় পুরাতন নিয়মের ব্যবস্থার অধীন, সে কখনো সন্তান নয়, কিন্তু দাস। ঈশ্বর ইসরায়েল জাতিকে বলেছেন, আমার সন্তান ইসরায়েল, কিন্তু ব্যক্তিগতভাবে সমগ্র জাতির মধ্যে কাউকেই তা বলা হয়নি, বলা হয়েছে ঈশ্বরের দাস। লক্ষ্য করুন, যেমন মোশি ঈশ্বরের সাথে কত অন্তরঙ্গ সম্পর্ক রক্ষা করে চলেছেন, তথাপি তিনি বলেছেন যিহোশূয়া পুস্তকে 1 সদাপ্রভুর দাস মোশির মৃত্যু হইলে। ঈশ্বরের মনের মতো মানুষ হয়েও ঈশ্বর রাজা দাউদের উদ্দেশ্যে বলেছেন, 1 রাজাবলী তার 11 আমার দাস দাউদ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই বোন, আপনি যদি ব্যবস্থা পালনও করেন, যা অসম্ভব পালন করা, তথাপি আপনার ধার্মিকতা ঈশ্বরের ধার্মিকতা থেকে নিকৃষ্ট। দেখুন, পুত্রত্বের জন্য প্রয়োজন তাঁর ধার্মিকতা। বাইবেলের নতুন নিয়মে বলে, কিন্তু যতজন লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমাদের ক্ষমতা দান করা হয়েছে শুধুমাত্র তাতে বিশ্বাস অর্পণ করার মাধ্যমে। ফরিসি নিকোদিম, যার ধর্মকর্ম নখদর্পণে ছিল এবং যিনি ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেন, তিনিও ঈশ্বরের সন্তান ছিলেন না। আর সেই বিষয়ে আমরা পাই বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 3 তিনি একদিন রাত্রিবেলায় যিশুর কাছে এসেছিলেন স্বর্গরাজ্যের বিষয়ে জানতে। আর প্রভু যিশু সোজাসুজি তাকে বলেছিলেন, তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক। আর সে বুঝতে পারেনি। সে বলেছিল, আমাকে কি মাতার গর্ভে গিয়ে আবার জন্ম নিতে হবে? আর যিশু তখন একটা উদাহরণ দিয়েছিলেন, বায়ু কোথা থেকে বয় আমরা দেখতে পাই না, কিন্তু তা উপলব্ধি করা যায়। তেমনি জল এবং আত্মা দ্বারা প্রত্যেকের জন্ম নেওয়া প্রয়োজন। অর্থাৎ ঈশ্বর তার বাক্য এবং আত্মা দ্বারা আমাদেরকে নবায়িত করেন। যে কাজ আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের জীবনে উপলব্ধি করতে পারি, যে কাজ পবিত্র আত্মা সাধন করেন তাঁর বাক্যের মধ্যে দিয়ে। জল হচ্ছে ঈশ্বরের বাক্য এবং আত্মা হচ্ছে পবিত্র আত্মা। পবিত্র আত্মা ভিন্ন কেউ যিশুকে প্রভু বলতে পারে না। তাই বাইবেল বলে, যে কেউ তাকে মুখে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে যে ঈশ্বর প্রভু যিশুকে মৃতগণের মধ্য থেকে উত্থাপিত করেছেন, সেই পরিত্রাণ পায়। তাই প্রভু যিশু বলেছিলেন, তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক। আমি আপনাকে বলতে চাই যে আপনার প্রার্থনা, বিভিন্ন ধরনের নিয়ম পালন, রীতিনীতি যা আপনি পালন করে থাকেন সচরাচর, কোনো কিছুই কিন্তু আপনাকে ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের প্রিয় করে না। শুধুমাত্র খ্রিস্টে বিশ্বাসী ঈশ্বরের সন্তান বা সন্ততি করে তোলে। একমাত্র বিশ্বাস ছাড়া আমরা তাঁর নিকটবর্তী হতে পারি না। কোনো সৎকর্ম, উত্তম কার্য দ্বারা আমরা তাঁর মন জয় করতে পারি না। আমাদের সমস্ত ধর্মকর্ম মলিন বস্ত্রের ন্যায়। উদার মতাবলম্বীরা সকলেই ঈশ্বরের সন্তান বলে তারা মনে করেন। প্রভু যীশু তেমন কখনো কিন্তু বলেননি। তিনি একবার ধর্মীয় শিক্ষক ও গুরুদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা আপনাদের পিতা দিয়াবলের এবং তোমাদের পিতার অভিলাষ সকল পালন করাই তোমাদের ইচ্ছা। দেখুন, আমি কিন্তু ওই কথা বলিনি, বরং নম্র ও মৃদুশীল প্রভু যীশুই তা বলেছেন। প্রকৃতপক্ষে তাঁর সময় কিছু লোক যারা ঈশ্বরের সন্তান ছিলেন না। ঈশ্বর সকলকে প্রেম করেছেন, কিন্তু সেই প্রেম একতরফা হতে পারে না। যতক্ষণ না সেই প্রেমকে আমরা প্রেমের সঙ্গে গ্রহণ করি, ততক্ষণ সেই প্রেমের মিলন হয় না। প্রিয় শ্রোতা বন্ধু, আজ শয়তানের অনেক সন্তান সন্ততি আছে পৃথিবীতে, যারা বিচরণ করে বেড়াচ্ছে।
তারা কিন্তু ঈশ্বরের সন্তান নয়, শুধুমাত্র প্রভু যীশুতে বিশ্বাসের দ্বারা একজন ঈশ্বরের সন্তান হতে পারে। 27 পদে লেখা আছে, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই পদটি জলবাপ্তিস্মের উদ্দেশ্যে নয়। জলবাপ্তিস্ম হল রীতি এবং তা সকল বিশ্বাসীরই পালন করা প্রয়োজন। এবং আমি এও মনে করি যে জলে ডুবে বাপ্তিস্মই প্রয়োজন, কারণ তা প্রকৃত বাপ্তিস্মে প্রকাশ পবিত্র আত্মার দ্বারা। সাধু পৌল এই কথা বলেছেন 1 করিন্থীয় তার 12 অধ্যায় 13 পদে, সকলেই এক দেহ পাইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি এবং সকলে এক আত্মা হইতে পায়িত হইয়াছি। এর অর্থ, বিশ্বাসী বর্গের দেহরূপ মণ্ডলীতে আমরা যারা বাপ্তিস্ম নিয়ে চিহ্নিত হয়েছি, আমরা সকলেই খ্রিস্টকে পরিধান করেছি। ঈশ্বর আপনাকে দেখেন খ্রিস্টেতে, আর তাই আপনাকে সিদ্ধ দেখেন। আপনার মধ্যে আমার মধ্যে খ্রিস্ট আছেন কিনা সেইটি গুরুত্বপূর্ণ। আমাদের বাহ্যিক রীতিনীতি এগুলো বেশি গুরুত্বপূর্ণ নয়। 28 পদে তাই বলেছেন তিনি, যিহুদি কি গ্রীক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর ও নারী আর হইতে পারে না, কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। এখানে যিহুদি বা গ্রীক কোনো প্রভেদ নেই। প্রভু যিশুতে জাতিগত বা গোষ্ঠীগত বাধা নেই। যে কেউ প্রভু যিশুতে বিশ্বাস করে তিনি আমার ভাই বা ভগ্নী। তার রঙে কোনো ভেদ জন্মায় না। অনেক সাদা চামড়ার লোক কালো হৃদয় নিয়ে চলতে পারে, তারা আমার ভাই নয়। খ্রিস্ট যিশুতে আমরা সর্বদা এক হই, আর তাই জন্য দাস কি স্বাধীন আর হতে পারে না। সেই সমস্ত বিভেদ এবং বিচ্ছেদ দূর হয়ে যায়। আমরা সকলেই এক হই। শুধুমাত্র খ্রিস্ট যিশুই তাদের এক করতে পারেন। আর তাই লেখেছে, কেননা খ্রিস্ট যিশুতেই তোমরা সকলেই এক। আমাদের মধ্যে সমস্ত বিরোধিতা, অপ্রেম, বিচ্ছিন্নতা, ভেদাভেদ একমাত্র দূর হতে পারে খ্রিস্টের দ্বারা। তিনি মানুষ এবং ঈশ্বরের সঙ্গে যোগবন্ধন সৃষ্টি করেছেন এবং মানুষের সঙ্গে মানুষের যোগবন্ধন। আমাদের যদি সম্পর্ক ঈশ্বরের সঙ্গে ঠিক থাকে, তাহলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ঠিক হবে। যে বিষয়ে সাধু পৌল বিশেষ করে রোমীয়দের প্রতি পত্রে সেই সম্পর্কের কথা বলেছেন, আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক, আমাদের শত্রুদের সঙ্গে সম্পর্ক, আমাদের বিশ্বাসী ভাইবোনদের সঙ্গে সম্পর্ক এবং আমাদের রাষ্ট্রের সঙ্গে, দেশের সঙ্গে কেমন সম্পর্ক হওয়া প্রয়োজন। 3 অধ্যায় 29 পদে লেখা আছে, আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। আমরা কেমনভাবে অব্রাহামের বংশধর হতে পারি? কারণ অব্রাহাম পরিত্রাণ পেয়েছিলেন বিশ্বাসে, এবং আমরাও বিশ্বাসে পরিত্রাণ লাভ করেছি। অব্রাহাম ছোট্ট একটা পশু বলিদান করেছিলেন, যা ঈশ্বরের পুত্রের দিকে অঙ্গুলি নির্দেশ করে, সেই মহান বলিদানকেই প্রকাশ করে। আমার সময় পিছনের দিকে তাকিয়ে বলতে পারি, ঈশ্বর পুত্র প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন আমার জন্য, ক্রুশে প্রাণ দিয়েছেন যেন আমি জীবন পেতে পারি, এবং আমি তাতে বিশ্বাস করি। যিনি আপনাকে ভালোবাসেন, যিনি ভালোবেসে স্বর্গে বসে থাকেননি, স্বর্গ ছেড়ে এই ধরায় নেমে এসেছেন, মানুষ হয়ে জন্ম নিয়েছেন আমাদের মাঝে, এবং আমাদেরকে পাপ থেকে উদ্ধারের জন্য তাঁর দেহকে বলীকৃত হতে দিয়েছেন। কারণ রক্তসিঞ্চন ব্যতি রেখে পাপের মোচন নাই। সেই রক্তসিঞ্চন, সেই পবিত্র রক্ত আমাদের জন্য তিনি পাতিত করেছেন, যেন ঈশ্বরের দয়া লাভ করতে পারি। কিছু সময় আগে আমি কিছু যিহুদিদের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আমি শুরু করেছিলাম এই কথা বলে, এটি আমার জন্য মহান সুযোগ অব্রাহামের সন্তানদের সঙ্গে কথা বলার। তারা একটু হাসলেন, আর তখন আমি আরও বললাম, কারণ আমিও অব্রাহামের সন্তান। তারা তখন একটু হাসল না। প্রকৃতপক্ষে তাদের চোখে মুখে একটা প্রশ্নের ছাপ ভেসে উঠল, এবং তা ঠিকই। যদি আমি খ্রিস্টেতে আছি এবং আপনিও একইভাবে খ্রিস্টেতে থাকেন, তবে আমরা উভয়ে অব্রাহামের বংশধর এবং প্রতিজ্ঞা অনুসারে তার দায়াধিকারী। কি অপূর্ব, তাই নয় কি? সেই কথাই সাধু পৌল গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রে 3 অধ্যায় 29 পদে বলেছেন,
আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। যে কথা সাধু পৌল রোমীয়দের প্রতি পত্রে সুন্দরভাবে প্রকাশ করেছেন, যে তিনি আমাদেরকে কলম হিসাবে লাগিয়েছেন, আমাদেরকে যুক্ত করেছেন সেই গাছের সঙ্গে, যে গাছের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার আমাদের ছিল না। তাই আত্মিক ইসরায়েল রূপে আমরা তাঁর সঙ্গে যুক্ত হয়েছি। এবং গালাতীয়দের প্রতি পত্রে সাধু পৌল সেই কথাই বলতে চেয়েছেন, অব্রাহাম যেমনভাবে ঈশ্বরে বিশ্বাস করেছিলেন, সেই একই ঈশ্বরে আমরা বিশ্বাস করেছি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। অব্রাহাম যে পরিত্রাতার অপেক্ষা করেছিলেন, সেই পরিত্রাতা প্রভু যীশু। এবং বাইবেলের পুরাতন নিয়মের যে সমস্ত বলিদান বা মেষ বলিদান, এমনকি অব্রাহাম যে বলিদান করেছিলেন, সেই বলিদান আগামী দিনে খ্রিস্টের বলিদানকে অঙ্গুলি নির্দেশ করে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর মহান এবং তার অসীম প্রেম তিনি আমাদের জন্য প্রকাশ করেছেন। যে অসীম প্রেমে তিনি আমাদের জন্য তাঁর পুত্রকে প্রেরণ করেছেন। সাধু পৌল গালাতীদের প্রতি পত্রে সেই একটি কথাই বারবার বলার চেষ্টা করেছেন, যে ব্যবস্থা, যা ঈশ্বরের নিয়ম, যা মসির মাধ্যমে দেওয়া হয়েছিল ইসরায়েল জাতিকে রক্ষা করার জন্য সাময়িকভাবে, যতক্ষণ না সেই বংশ আসেন, অর্থাৎ প্রভু যীশু এই পৃথিবীতে আসেন, সেই পর্যন্ত সাময়িকভাবে তা দান করা হয়েছিল। তা মানুষকে উদ্ধার করতে পারে না। একজনও ইসরায়েলীয় পরিত্রাণ লাভ করতে পারেনি ব্যবস্থা পালনের মধ্যে দিয়ে, বরং তারা সকলেই অসফল হয়েছেন। তাই নূতন নিয়মে আমাদের জন্য ঈশ্বর এক অপূর্ব উপায় করলেন। তিনি আমাদের জন্য পথ প্রস্তুত করলেন, যে পথের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। মানুষের পক্ষে নিজের চেষ্টায়, উত্তম কার্যের দ্বারা ঈশ্বরের কাছে অগ্রসর হওয়া অসম্ভব। সেই কাজ ঈশ্বর তাঁর পুত্রের মধ্যে দিয়ে সাধন করেছেন। মানুষ এবং ঈশ্বরের মধ্যে যোগবন্ধন সাধিত হয়েছে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা অবনত হই, যেন তার শক্তি, সাহচর্য, তার অনুগ্রহ লাভ করতে পারি। যে অনুগ্রহ লাভ অব্রাহাম করেছিলেন, যে অনুগ্রহ লাভ সাধু পৌল করেছিলেন, তিনি একজন ইহুদি হয়েও তিনি সেই সত্যকে উপলব্ধি করে তিনি পূর্ণরূপে তার নিজের জীবনকে সমর্পণ করেছিলেন তাঁর সেবায়, তাঁর সুসমাচার প্রচারে। আসুন আমরাও আমাদের জীবনকে ঈশ্বরকে সমর্পণ করি। আত্মপরীক্ষার মধ্যে দিয়ে দেখি, আমরা হয়তো অনেক চেষ্টা করেছি, নিজেদের জ্ঞান বুদ্ধি দ্বারা, নিজেদের উত্তম কার্য দ্বারা আমরা পারিনি। আমরা গালাতীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস, বিশেষভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছেন। সাধু পৌল স্পষ্টভাবে এখানে বলেছেন যে ব্যবস্থা পালন কখনোই একজন বিশ্বাসীকে ঈশ্বরের সন্তান করে তুলতে পারে না। একমাত্র খ্রিস্টের প্রতি বিশ্বাসেই এটা সম্ভবপর হয়। একমাত্র খ্রিস্টে বিশ্বাসী আমাদেরকে ঈশ্বরের বৈধ সন্তান করে তুলতে পারে। ঈশ্বরের সকল সন্তানই বৈধ, আর খ্রিস্টের প্রতি বিশ্বাসী আমাদের ঈশ্বরের সন্তানের সেই মর্যাদা দেয়। বিশ্বাসের সঙ্গে অন্য কোনো কিছুরই যুক্ত হওয়ার প্রয়োজন হয় না, কিন্তু একমাত্র বিশ্বাসী আমাদেরকে ঈশ্বরের সন্তান করে তুলতে পারে। সাধু পৌল রোমীয় পরিবারের সন্তানদের অবস্থান সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করে খ্রিস্ট বিশ্বাসের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আমরা আমাদের আগামী পর্বে বিশেষভাবে সেই বিষয়ে দেখব যে কিভাবে সাধু পৌল আমাদেরকে এই খ্রিস্ট বিশ্বাসের বৈশিষ্ট্যকে বর্ণনা করছেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি, তোমার গৌরব করি, কারণ তুমি যোগ্য, জীবন্ত ঈশ্বর। ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে কথা বলে। বিশেষ করে আজকে ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার জীবন্ত বাক্য দ্বারা আরেকটি বার তুমি নতুনভাবে কথা বলেছ। পিতাগো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুস্থির করো, আশীর্বাদ যুক্ত করো। পিতাগো, বিশেষ করে প্রার্থনা করি তাদের সন্তান সন্ততিদের জন্য। প্রভু, তোমার পবিত্র আত্মার সুরক্ষায় তাদের সুরক্ষিত করো। তোমার অনুগ্রহে, জ্ঞানে, বুদ্ধিতে তুমি তাদেরকে পূর্ণ করো। যারা পড়াশোনা করছে আশীর্বাদ যুক্ত করো, যেন মন দিয়ে সুন্দরভাবে পড়াশোনা করে পিতাগো তোমাতে বড় হয়ে উঠতে পারে, পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। প্রভু, তুমি আশীর্বাদ করো। যদি সন্তান কোনো বিপদে গিয়ে থাকে এখন পিতা, হয়তো তাদের পিতামাতা খুবই ব্যথিত, দুঃখিত, প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র অনুগ্রহে এই মুহূর্তে সেই সন্তানকে স্পর্শ করো এবং সে পিতামাতার কাছে ফিরিয়ে নিয়ে এসো পিতা, যেন একসঙ্গে পরিবারগতভাবে তারা তোমার গৌরব করতে পারে। ও প্রভু, তুমি দয়া করো।
আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরিপূর্ণতায়, সুরক্ষায়, সুপরিচালনায়, বিচক্ষণতায় পূর্ণ রাখো, আশীর্বাদ যুক্ত রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলেন। তার নিগূঢ় তত্ত্ব যা তিনি আমাদেরকে জানাতে চান, তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের কাছে তা প্রকাশ করেন। আর আমার বিশ্বাস আমাদের আগামী দিনেও, জীবনবাণীর এই আগামী পর্বেতেও আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের কাছে নতুনভাবে ঈশ্বর যে নিগূঢ় তত্ত্ব আমাদেরকে জানাতে চান তা আমরা উপলব্ধি করতে সমর্থ হব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। নতুন আকাশ, নতুন পৃথিবী, এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এই জগৎ গড়িয়ে তুলি। নতুন আকাশ, নতুন পৃথিবী, এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এই জগৎ গড়িয়ে তুলি। তোমরা দীপ্তি জগতে, যিশু করেন আমাদের। তোমরা দীপ্তি জগতে, যিশু করেন আমাদের। পর্বতের উপরে নির্মিত নগরের মতো, দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো। পর্বতের উপরে নির্মিত নগরের মতো, দীপাধারের উপরে প্রদীপ রাখার মতো। নতুন আকাশ, নতুন পৃথিবী, এসো গড়ে তুলি। যিশুর আলোয় আলোকিত হয়ে এ জগৎ গড়িয়ে তুলি। আমরা আলো ছড়াবো, আমরা আধার ঘুচাবো, আমরা আলো ছড়াবো। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন নদিয়া থেকে স্মৃতি বারুই ও কলকাতা থেকে মলয় বোস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।